তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা এই মুহূর্তে হাওয়াই সেট আছে। এই সেটটা আমি খুলে রাখছি। তো এই মোবাইলটা আমরা টেস্টিং করছি। এই মোবাইলটা ফুল শট আছে। আমরা আজকে শর্ট রিমেক করার ভিডিওটা আপনাদের দেবো। কিভাবে একটা ফোনে শর্ট থাকলে করা যায়, শর্টটা ফাইন্ড আউট করা লাগে সেটা আমরা যদি আমি একটু দেখাই আপনার পাওয়ার রিডিংটা, তাহলে দেখেন ক্যারেক্টারে আমরা মাল্টিমিটারে দেখবো এখানে শর্ট আছে কিনা। দেখেন পজিটিভ এবং নেগেটিভ ধরতেছি, কিন্তু কোন রকম ডিপ সাউন্ড করতেছে না। যদি শর্ট থাকে তাহলে অবশ্যই রিফান্ড করবে। আমরা যদি একটু জিআর ভ্যালু রেটিং চেক করে নেই, এক সাইড রাউন্ডে এক সাইড মোবাইলে 456, তার মানে এটা পজিটিভ গুড ভ্যালু। আর এখানে 0, তার মানে এটা রাউন্ডের এখানে একটা আছে 1337। এটার মধ্যে কত আছে? আর নিচে এটার মধ্যে এখন 1479। তাহলে একটা থার্মাল লাইন, একটা হচ্ছে আইডি লাইন, দুইটা লাইন ওকে আছে, পজিটিভ লাইন ওকে আছে, নেগেটিভ লাইন। তাহলে আমাদের এই পাশে কোনো শর্ট লাইন, তাই না? তাহলে আমাদের শর্টটা দেখেন আমরা চার্জিং এসি সেকশনটা আমরা রিমুভ করেছি। এটা হচ্ছে চার্জিং এসি সেকশন, এটা হচ্ছে চার্জিং এসি। এই সেকশনটা আমরা অলরেডি রিমুভ করে রাখছি। তো আমরা জানি প্রাইমারি আর সেকেন্ডারি সম্পর্কে তো আমরা জানি, তাই না? প্রাইমারি সেকশনে আমরা কোনো শর্ট পেলাম না, সেকেন্ডারি লাইনে এখন চেক করুন। সেকেন্ডারি এই কয়েলের দিকে, তাই না? কয়েলের দিকে বিপিএস লাইন তৈরি হয়, এইখান থেকে আমাদের মাদার মোটা লাইন লাইন। তো আমরা এই কয়েলটাতে চেক দিব। যদি কয়েলটাতে আমাদের কয়েলের থেকে ভোল্টেজ যাবে, তাই না? কি আছে এখন 005, তাই না? তার মানে আর যেখানে বিট সাউন্ড দিতেছে না, আর এই পাশে বিট সাউন্ড। তাহলে আমাকে আমার কয়েলের দুই পাশে বিট সাউন্ড দিতেছে না, তার মানে এটা শর্ট আছে। এখানে আমি এখানে চেক করি, এখানে এক পাশে বিপ আর একটা বিপ নাই। তার মানে আমার এটা হচ্ছে প্রাইমারি সেকশন, ইনপুট করতেছে লাইন, যেটা ব্যাটারি কানেকশন থেকে আসে। আর এখান থেকে বিপিএস এরিয়া মাদারবোর্ডে চলে যেতে আমরা যেভাবে ডায়াগ্রাম দেখাইছিলাম না? তাহলে আমার সেটটা শর্ট আছে। এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে সেটটা শর্ট কোথায়। সেটটা শর্ট আছে কোথায় আছে, কোন সেকশনে শর্ট আছে। এখান থেকে তো অনেক জায়গায় চলে যায়। এখান থেকে কোন জায়গায় গেছে, এখান থেকে নেটওয়ার্ক আইছে, লাইট আইছে, গ্রাফিক্স আইছে, 4G আইছে, ওয়াইফাই সেকশন, অন্যান্য বিভিন্ন সেকশনে চলে গেছে, তাই না? পাওয়ার সেকশন চলে গেছে। তো এখান থেকে অনেক সেকশনে লাইন আউট হয়েছে। এখন যে কোনো সেকশনে শর্ট থাকলে শর্ট আমার এখানে দেখাবো। কারণ শর্টটা আসলে কোন সেকশনে, এটা আমার যদি আমি অ্যাকুরেট ভাবে না বুঝতে পারি, তাহলে আমাকে এই সব সিল গুলা খুলতে হবে না? এই সব সিল খোলার পরে আমি ফাইন্ড আউট করতে পারবো। তো আমাকে এই স্ক্রিন গুলা খোলার আগে আমাকে অনুভব করতে হবে, বুঝতে হবে যে কোথায় শর্ট থাকতে পারে। গরমটা আমার কাছে এইখানে মনে হচ্ছে, বুঝছো? বুঝতে পারছো? এটা হচ্ছে না ওই যে এই কাটার মেশিনটা একটা কিনে নিবো অবশ্যই। ওইটা থাকলে ওই যেই জায়গাটার মধ্যে গরম হয় ওই জায়গাটার মধ্যে কাটলেই হয়। দেখো ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? এইটা সাদা না, যেই আমি ভোল্টেজ দিব কোথায়, আমি দেখা যেখানে আমি দিছিলাম কোথায়, এটা তাই না? আমি পজিটিভ সাইডে ক্যাপাসিটরটা দেখা যায় না, দেখা যায়। দেখো আমি পজিটিভ সাইডে এক জায়গায় ভোল্টেজ দিই, ভোল্টেজ দিই। দেখো কোন দেশে, মানে এর বেশি সময় ধরে রাখার দরকার নাই, জাস্ট খালি 2 সেকেন্ডের মতো, 1 সেকেন্ডের মতো দিলেই ওইটা গরম, যেটা সবার আগে গরম হবে। তার মানে এখানে গরম কেন হইলো, এখানে চালু দিল। আমরা এখানে শর্ট পেলাম। এই জায়গায় শর্ট পাওয়ার কারণ হচ্ছে আমাদের এই বিপিএস লাইন এখানেও আছে। তাহলে এই বিপিএস লাইনটা যেই জায়গাতে আছে, ওই লাইনটার মধ্যে যত ক্যাপাসিটি আছে সব ক্যাপাসিটার শর্ট দেখাই। শর্ট আমার চার্জিং সেকশনে দেখাচ্ছে, শর্ট আমার নেটওয়ার্ক সেকশনে, গ্রাফিক্স সেকশনে, লাইটিং সেকশনে, অল সেকশনে। এর মধ্যে থেকে কোনটা শর্ট এনে আমাকে খুঁজে বের করতে হবে। প্রথমে আমরা কি করছি, একটু ব্যাটারি দিয়ে আমরা সন্দেহজনক চার্জিং সেকশনে এবং ওপেন যে জায়গাগুলো ছিল এই জায়গাগুলো নজর দিয়ে আমরা চেক করলাম সুন্দর মতো, তাই না? যখন দেখলাম এখানে কোনো ক্যাপাসিটার কোন রকম গরম হইতেছে না, বোঝা যাইতেছে না, তখন আমরা হাতের তলার মধ্যে নিয়ে আমরা ভোল্টেজটা অনুভব করার চেষ্টা করলাম যে কোন সেকশনটা গরম হয়। যখন দেখলাম যে এই সেকশনে গরম হয়, এটা টিনের নিচে, তো টিনটা গাইতে আমরা ওই জায়গায় ধোয়া দিলাম, আমরা সঠিক জিনিসটা পাই গেলাম। এই হচ্ছে ধাপে ধাপে কাজ করো, ঠিক আছে? দেখেন এই ক্যাপাসিটরটা আমরা রিমুভ করে দিলাম, ক্যাপাসিটরটা এখানে নাই। এটা চেক করার জন্য আমরা দুই পাশে ধরলে হবে না? দেখেন ফুল শর্ট হয়ে গেছে, তাহলে আমরা সঠিক কাজটা আমাদের হইতে না। জি ওকে, এই ভোল্টেজটা আমরা চেক করে কত আছে, 4.3 ভোল্টেজ। তার মানে এই ভোল্টেজ যখন চালু হওয়ার কথা অবশ্যই চালু হইব। যদি
রান্না করে